বেয়াদু নিবেন না, পকেটে সিগারেট রেখে নামাজ আদায় করা যাবে কিনা? মাগরিবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? শাওয়ালের 6টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে? ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো, এই ঘরে নামাজ হবে কিনা? মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি? যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? তার বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি। হৃদয় আইডি থেকে আপনি লিখেছেন, মাগরিবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের পরপর আপনি আসরের যদি কাজা নামাজ থেকে থাকে সেটা আদায় করতে পারেন, কিন্তু আসরের কাজা নামাজ এর আদায়ের সময় মাগরিবের আগেই আপনাকে আদায় করা উচিত ছিল। কোনো কারণে আদায় হয় নাই, ভুলে গেছেন, তাহলে মাগরিবের পরে আপনি আদায় করতে পারবেন। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? আদায় হবে, তবে পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে, একাধিক মত আছে। অনেকে এটাকে জায়েজ মনে করেন, অনেকে নাজায়েজ মনে করেন, তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্নাহ আদায় হবে আমরা মনে করি। তবে ইখতিলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারেন আর এটা অ্যাভয়েড করতে পারেন সেটা উত্তম, বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি এবং জায়েজ যে সমস্ত ওলামা বলেন তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়। ইশতিয়াক উদ্দিন এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? কেউ যদি না জেনে শিরক করেন, তারপরেও শিরকি, কিন্তু তিনি যখন জেনেছেন সাথে সাথে তিনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন এবং ফিরে আসেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমাপ্রাপ্ত হবেন। এরপরে দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন, মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি? দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা, মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই। এর বাইরে ডিপ্রেশন এবং পেরেশানি দূরের জন্য দুরুদের আমলটা, ইস্তেগফার আমলটা আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি, দোয়া ইউনুস বেশি করে পাঠ করতে পারি। বিশেষ করে দুরুদ ইস্তেগফার এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয়। যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করতে থাকে সবসময়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন। আপন শেখ আইডি থেকে আপনি লিখেছেন, সেহরির সময় ঘুম থেকে জাগতে না পেরে রোজা রাখিনি, ভেবেছি সেহরি খেতে পারিনি, সারাদিন না খেয়ে রোজা রাখতে পারবো না, এখন কি করণীয়? এটিতে আপনার ভুল ছিল এবং গুনাহ হয়েছে সন্দেহাতীতভাবে। এর জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। একটি অপরাধ হয়েছে, একটা গুনাহ হয়েছে, সেজন্য সেই সাথে সেই রোজাটি আপনি এখন রেখে দিবেন। রোজাটি রেখে দিলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। নাবিউল আহমেদ আপনি লিখেছেন, শাওয়ালের 6টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে? না ভাই, শাওয়ালের 6টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয়, বরং শাওয়ালের 6টি রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি, কেউ বিচ্ছিন্নভাবে রাখতে পারি। পুরো মাসের মধ্যে 6টি রোজা রেখে শেষ করতে হবে, এটাই হলো মূল এবং মুখ্য বিষয়। আয়েশা ইসলাম লিখেছেন, যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? না, আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে, যেটা আসলে আপনার হাতে নয়, আপনার নিয়ন্ত্রণ নয়, আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে, তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য জবাবদিহি করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এজন্য আপনি ইচ্ছার বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করার। আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে, বাজে জল্পনা কল্পনা আসছে, সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন। আপনার এই যে চেষ্টাটুকু, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য। আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন 3 বার, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটি পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। আমাতুল্লাহ মারিয়াম আপনি লিখেছেন, আমার বিভিন্ন শারীরিক সমস্যা, অনেকে বলে জিনের সমস্যা, আমি কিভাবে নিজেই নিজের রুকিয়া করতে পারি? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে, সে সমস্ত গ্রুপগুলোতে, রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন, পরামর্শ পাবেন। আপনি মেহরবানি করে সেগুলোতে একটু সার্চ করেন, বহু পরামর্শ পাবেন।
এবং সেলফ রুকিয়ার উপরে অনেকগুলো বইও আছে, সেই বইগুলো আপনি পড়তে পারেন। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো, এখন প্রশ্ন হলো এই ঘরে নামাজ হবে কিনা। গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত সচরাচর, তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আর মাকরুহ হবে না। আমাতুল্লাহ শেফা আপনি লিখেছেন আমার ব্যবহার্য স্বর্ণ আছে 6.5 ভরি, সরি 4.6 ভরি, আমার কোনো ক্যাশ নেই, আমি কি জাকাত দিতে পারবো? জাকাত দিতে হবে। যেহেতু কোনো ক্যাশ টাকা নেই, আর যদি রূপাও যদি না থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 4.6 ভরি থাকলে আপনার উপরে জাকাত আসবে না, 7.5 ভরির আগে জাকাত আসবে না। আর যদি এর সাথে টাকা থাকে তাহলে টাকা এবং এটা দুটা মিলিয়ে যেহেতু রূপার নেশাবটাকে টাচ করে, অতএব সেক্ষেত্রে আপনার জাকাত আসবে, কিন্তু শুধু স্বর্ণ থাকলে জাকাত আসবে না। ধরুন 6.5 ভরি আছে, সাথে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকা এবং 6.5 ভরি উভয়টার মূল্যমান যোগ হবে, কারণ টাকা এটা স্বর্ণ বা রূপার যে কোনো রূপই হতে পারে, যেহেতু সর্বনিম্ন স্বর্ণের দাম, অতএব স্বর্ণের সাথে রূপার দাম যেহেতু সর্বনিম্ন, অতএব ওই টাকাটাকে রূপা ধরলে তাহলে স্বর্ণ আর রূপা যখন মিশ্র থাকে তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে জাকাত এসে যায়। আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম, অত রূপার মূল্য, রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজ, এটা দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে, আর সেজন্য তখন জাকাত আসে। এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে, স্বর্ণের সাথে যখন রূপা থাকে, তখন উভয়টা মূল্য অ্যাড করে রূপার নেশাব স্পর্শ করলেই তখন জাকাত এসে যায়। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি জাকাত আসবে না। নাজবুল হাসান আপনি রেখেছেন বেয়াদবি নিবেন না, পকেটে সিগারেট রেখে নামাজ আদায় করা যাবে কিনা। নামাজ তো হয়ে যাবে, কিন্তু একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত। তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট, জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায়। দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ থাকেই, তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি এই অবস্থা আপনি নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হয়নি এমনটি বলা যাবে না। তবে নামাজের সময় নিজেকে সব ধরনের দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে হাদিসে। আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক হয়েছে। ইন আসাবতু ফামিনাল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহ তরফ থেকে, ওয়া ইন আখতাতু ফামিন্নী মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের অনুসরণ করা, বুঝে বুঝে আমল করা, মেনে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।